হাসিনা কি বেঁচে আছে? যদি বেঁচেই থাকে তাহলে তার ভিডিও বক্তব্য ভারত প্রচার করলো না কেন? তার অডিও বক্তব্য কেন? এই জিনিসটা কিন্তু খুব চিন্তার। এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। ইজ হাসিনা সার্ভাইভিং অর শি ইজ ডেড? কেন তার ভিডিও বক্তব্য প্রচার করতে তো কোনো অসুবিধা নাই। এবং এখন পর্যন্ত আমরা হাসিনার কোনো নতুন ছবি দেখি নাই, সব পুরনো ছবি। আরে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। মানে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখা, এটা তো সন্দেহ সৃষ্টি করে। ভারতেই তো তার লোকজন আছে এবং বড় বড় নেতারা আছে, বাহাবুদ্দিন নাসিম আছে, আরো সব বড় নেতা ওখানে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তো তাদের সঙ্গে তার বৈঠক হচ্ছে না দিয়ে সে অডিও হোক আর ভিডিও হোক, তাকে দিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না। এই যে গায়ের জোর বাংলাদেশের সঙ্গে ভারত যে যে করছে, এই জিনিসটা ভারত আমার মনে হয় উপলব্ধি করবে যে তারা পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে, এবং ভারতের আর মাথা তুলে দাঁড়াবার মতন অবস্থা নাই। ধন্যবাদ। একটু আসি আপনার কাছে যে বাংলাদেশের ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, ওনাকে শেখ হাসিনার বিষয়ে অবগত করা হয়েছে। ঠিক সেই দিনই শেখ হাসিনা লন্ডনের সরাসরি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কথাও বলছেন। অপরদিকে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে কাজ করতে। শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। সো এখানে আসলে ভারত কিছুটা দুয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা? একটু মাইকটা আনমিউট করতে হবে আপনার। জি জি জি, আনমিউট করা হয়েছে। আনমিউট আছে। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে পুনরায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ওনার হাসিনার বক্তব্যটা শুনি নাই, তবে শুনেছি আমি যে তাকে দেখা যায় তার অডিও বক্তব্য গেছে। অডিও দেওয়া হয়েছে। জি, তো অডিও বক্তব্য গেল কেন, বিষয়টা খুব চিন্তার। আমি খুব চিন্তিত। হাসিনা কি বেঁচে আছে? যদি বেঁচেই থাকে তাহলে তার ভিডিও বক্তব্য ভারত প্রচার করলো না কেন? তার অডিও বক্তব্য কেন? এই জিনিসটা কিন্তু খুব চিন্তার। এটা ভারতকে ক্লিয়ার করতে হবে। ইজ হাসিনা সার্ভাইভিং অর শি ইজ ডেড? কেন তার ভিডিও বক্তব্য প্রচার করতে তো কোনো অসুবিধা নাই। এবং এখন পর্যন্ত আমরা হাসিনার কোনো নতুন ছবি দেখি নাই, সব পুরনো ছবি। সব পুরনো ছবি ব্যবহার করা হচ্ছে, নতুন ছবি কই? তো হাসিনার কি হলো? এমন এখন পর্যন্ত হাসিনার সঙ্গে তার কোনো আত্মীয় স্বজন এবং বাংলাদেশ থেকে শত শত আওয়ামী লীগের নেতা কর্মী তারা ভারতে গেছে। তো তাদের সঙ্গে কথা না বলে, যারা হাতের কাছে আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে তিনি লন্ডনে কথা বলছেন কেন? আরে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। মানে ঘরে আয়না রেখে কুয়োয় মুখ দেখা, এটা তো সন্দেহ সৃষ্টি করে। ভারতেই তো তার লোকজন আছে এবং বড় বড় নেতারা আছে, বাহাবুদ্দিন নাসিম আছে, আরো সব বড় নেতা ওখানে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তো তাদের সঙ্গে তার বৈঠক হচ্ছে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, শামীম ওসমান সহ সবাই ভারতে। শামীম ওসমানকেও সবাই ভারতে। তো কাদের সেখানে বসে তো তিনি তাদের সঙ্গেই কথা বলবেন। এবং ভারত যদি অ্যারেঞ্জমেন্ট করেই থাকে তাহলে তো সেটা এদেরকে দিয়ে করাবে, যে ভারতে বসে তিনি অস্থায়ী সরকার গঠন করেছেন কিংবা ভারতে বসে তিনি তৎপরতা চালাচ্ছেন। কিন্তু তা না করে তার অডিও বক্তব্য, প্রথমে তো কিছু ভিডিও টিডিও দেখা গেছিল, এখন তো অডিও বক্তব্য আছে। তার মানে কি এটা কি এআই দিয়ে করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হচ্ছে? এটা কি আদৌ সরকার করতেছে নাকি অন্য কেউ করতেছে? ময়ূর রঞ্জন কি যেন চক্রবর্তীটা কি, ওই যে মলম বিক্রির মতো, ঘোষ, ওই যে মলম বিক্রি করে আর কি, ওই রকম কিছু হচ্ছে নাকি? বাংলাদেশে হকার সাংবাদিক হিসেবে তিনি পরিচিত। হ্যাঁ, ওই আর কি ও বলে ওই যে বাংলাদেশ মরে যাবে, বাংলাদেশ মরে যাবে। তো আমার একটা ধারণা যে ভারত এটা করতেছে না কেন? ভারতে এত 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 আওয়ামী লীগের নেতা গেছে, কেউ কিন্তু বলতে পারতেছে না যে আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি এবং তিনি ভালো আছেন। তো ভারতের অসুবিধা কি, ভয় কোথায়? দিস ইজ ওয়ান। কাজেই এটা নিয়ে আমরা নিজেরাই ধন্দে আছি যে কি কি ব্যাপার কি, কেন তার অডিও প্রকাশ হচ্ছে? ভারত বন্ধু নয়, পাকিস্তান শত্রু নয়। আমি মনে করি ভারত বন্ধু হবে আমাদের কি করে? ভারত আজ পর্যন্ত বন্ধু হওয়ার কোনো প্রমাণ আমাদের সামনে হাজির করতে পারে নাই। যদি কোনোদিন পারে, সেদিন আমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। তবে রাষ্ট্রের বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব ব্যক্তি বিশেষে হয়
রাষ্ট্রের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, ধ্যান দরবার হয়, কথাবার্তা হয়। কাজে এই জিনিসটাকে পরিবর্তন করা দরকার বলে আমি মনে করি। বাশার আল আসাদ মধ্যপ্রাচ্য থেকে চলে গেছে, এরকম আমার মনে হয় আরো যাবে। কেননা আরব বসন্ত যেটা হয়েছিল এটা অসমাপ্ত থেকেছে, এটা সমাপ্তির দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে আমার মনে হয় মধ্যপ্রাচ্যের একটা নতুন রূপ আমরা দেখব, যেটা সিরিয়া থেকে মনে হয় শুরু হলো আর কি, আবার নতুন করে। তখন তো অনেকেই গেছিল আপনার আলজেরিয়া, তিউনিসিয়া এগুলো থেকে, তারপরে ওখানে হোসনি মোবারকের পতন হলো, সিসি আসলো। তো এখন আমার মনে হয় ওখানে কিছু পরিবর্তন আমি আশা করতেছি। আর একটা কথা বলি, কালো পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকলে আমাদের এখানকার লোকের কিছু রক্ত পায়ের থেকে মাথায় উঠে যায়, মর্দে মমিন হয়ে যায়, আর ফাল মারা শুরু করে যে এই বোধহয় সারা পৃথিবী ইসলামের ঝান্ডা তলে চলে আসলো। আরে ভাই, রাশিয়া ছিল একদিকে, আমেরিকা ছিল আরেকদিকে। রাশিয়া হেরে গেছে, আমেরিকা জিতেছে। একটু ওয়েট করেন, দেখেন এরা কোন দিকে যায়। এরা তো আমেরিকার সাহায্য নিয়ে আর তুর্কির সাহায্য নিয়ে, টার্কির সাহায্য নিয়ে এই 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 কি বলে আপনার দামেস্ক দখল করছে। এখন দেখেন কি করে, কোন দিকে যায়। জাতীয় সরকার গঠনে বিএনপির যেটা ভাষ্য আমি এখন পর্যন্ত যতটুকু বুঝি, তারা বলেছে, তারেক রহমানও এটা বলেছে যে আমরা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করব। ক্ষমতায় গিয়ে, রবি সাহেব এখানে আছেন, তিনি বলতে পারবেন যে ক্ষমতায় গিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এইটা তারেক রহমান সাহেবেরই কথা, আমি যতটুকু শুনেছি, আমার খেয়াল পড়ে আর কি। কিন্তু তার আগে এই যে অন্তর্বর্তী সরকার, এটা জাতীয় সরকার কেন গঠন করবে? তবে আমি মনে করি অন্তর্বর্তী সরকার যদি একটা স্টিপুলেটেড সময়ের মধ্যে সংস্কার যদি কমপ্লিট করতে না পারে, তাহলে এই সময়টাকে দীর্ঘায়িত করবার জন্য এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে বজায় রেখে সংস্কারগুলোকে সম্পন্ন করার জন্য জাতীয় সরকার গঠন করাটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে প্রত্যেক দল থেকে তখন সেটা জাতীয় সরকার হবে, অ্যাডভাইজার হবে না, মন্ত্রী নিয়ে, আরও কিছু এক্সপার্ট মন্ত্রী নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে এই সংস্কারগুলোকে কমপ্লিট করাটাই বোধহয় ভালো হবে আমি মনে করি। কেননা ইলেকশন তো আছে, ইলেকশন করলে এক পার্টি ক্ষমতায় যাবে, আরেক পার্টি অপোজিশনে থাকবে। তো আমি মনে করি যে আমাদের জন্য এই সংস্কারটা হলো খুবই জরুরি, যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন না ঘটে। তো আমি মনে করি যদি অন্তর্বর্তী সরকার স্থবির হয়ে থাকে এবং তারা যদি মনে করেন যে না, তাদের পক্ষে সময় মতো সংস্কার করা সম্ভব হবে না, তাহলে জাতীয় সরকারে পদার্পণ করা বা পরিবর্তন করা, এটাই বোধহয় ভালো কাজ হবে বলে আমি মনে করি। যতদিন পর্যন্ত ইলেকশন হয়নি, তাহলে রাজনৈতিক দলগুলোরও সম্মতি থাকলো এবং আলোচনার মাধ্যমে তারাও অংশগ্রহণ করলো এই আপনার সংস্কারের ব্যাপারে। আর এই যে হাসিনার অনলাইন যেসব প্রোগ্রামের কথা, এটা তো আমি বলেছি যে এটা খুব সন্দেহ হয় আমার যে কি আদৌ বেঁচে আছে। কেননা ভারতে, বিশেষ করে কলকাতায় যারা আছেন এবং ভারতের অন্য জায়গায়, ভারতে বিশেষ করে এই যে আওয়ামী লীগ যারা গেছে এরা কলকাতাতেই আছে, তো এদের কেউ আজ পর্যন্ত কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। তাহলে কি এমন সিকিউরিটি হ্যাজার্ডস যে নিজের দলের লোক তার সঙ্গে দেখা করতে পারবে না? তিনি লন্ডনে কথা বলতেছেন। তো ভারত সরকারকে আমার মনে হয় বাংলাদেশ সরকারের জিজ্ঞাসা করা উচিত যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে আমরা বিচার করতে চাই, তার স্বাস্থ্য, তার সিকিউরিটি, তার বর্তমান অবস্থান কি, এটা বাংলাদেশকে অবহিত করা, ভারতের কাছে এইটা জিজ্ঞাসা করা উচিত। এবং পররাষ্ট্র সচিব এসেছিলেন, এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল এই জিনিসটা জিজ্ঞাসা করা, যে তিনি কি বেঁচে আছেন, তার কি অবস্থা। তো আমি মনে করি যে ভারতে যেটা ঘটছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত এটা করতে পারে না। কাউকে আশ্রয় দিয়ে, সে অডিও হোক আর ভিডিও হোক, তাকে দিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না। এই যে গায়ের জোর বাংলাদেশের সঙ্গে ভারত যে করছে, এই জিনিসটা
ভারত আমার মনে হয় উপলব্ধি করবে যে তারা পরাজিত হয়েছে বাংলাদেশের কাছে এবং ভারতের আর মাথা তুলে দাঁড়াবার মতন অবস্থা নাই। ধন্যবাদ।